আজকের ভিডিওতে আমরা নাউনকে 5টি প্রকারে ভাগ করব এবং প্রত্যেকটি প্রকার সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো ক্লাসিফিকেশন অফ নাউন, নাউন মূলত 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রথমে আসি প্রপার নাউন নিয়ে আলোচনা। তো প্রপার নাউন কি? প্রপার নাউন হলো সেই সকল নাউন যে সকল নাউন কোনো বিশেষ নামকে বোঝায়। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম, কোনো গ্রন্থের নাম, অর্থাৎ বিশেষ নাম হতে হবে। যেমন রহিম একজন ব্যক্তির নাম, একজন বিশেষ ব্যক্তির নাম। তারপরে ঢাকা একটা স্থানের নাম। তারপর কুরআন একটা গ্রন্থের নাম। তো এরকম বিশেষ কোনো নাম হতে হবে, সেগুলো হবে প্রপার নাউন। তো প্রপার নাউনের কিছু উদাহরণ তো আমি দিলাম, রহিম, ঢাকা, এগুলো হলো প্রপার নাউন। এখন কমন নাউন আসি। কমন নাউন হচ্ছে কোনো জাতিবাচক বা শ্রেণীবাচক নাম। তো জাতিবাচক বা শ্রেণীবাচক নাম বলতে কি বোঝায়? তো ধরুন আমি বললাম যে ঢাকা সিটি, ঢাকা সিটি। এখানে সিটি হলো কমন নাউন এবং ঢাকা হলো প্রপার নাউন। কমন নাউনের সঙ্গে এভাবেও দেওয়া যায় যে সকল নাউন কোনো প্রপার নাউনকে বিশেষভাবে বোঝায়। যেমন এখানে সিটি দ্বারা শহর বোঝাচ্ছে, কিন্তু এই শহরটি কোনো একটা বিশেষ প্রপার নাউনকে বোঝাচ্ছে, তার মানে ঢাকা সিটিকে বোঝাচ্ছে। তো এখানে সিটির আগে আমি খুলনাও দিতে পারতাম, রাজশাহীও দিতে পারতাম। তার মানে এই যে সিটি, এটা হলো একটা কমন নেম। তো এই ধরনের কমন নেমগুলো হলো কমন নাউন। যেমন আমি আরও একটা উদাহরণ দিই যে মিনা ইজ এ গার্ল। মিনা ইজ এ গার্ল। তো এখানে কমন নাউন কোনটি হতে পারে আপনারা একটু বলুন, একটু ভেবে দেখুন। তো কমন নাউন এখানে গার্ল। কারণ কি? এই গার্ল দ্বারা মিনাকে বিশেষভাবে বোঝাচ্ছে। তো এখানে আমি রিনা দিতে পারতাম বা অন্য কোনো মেয়ের নাম দিতে পারতাম। তো এই যে গার্ল, এটা কোনো একটা মেয়েকে বিশেষভাবে বোঝাচ্ছে। তার মানে এই গার্ল হলো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কমন, বা কোনো একটা জাতিকে বোঝাচ্ছে, মেয়ে জাতিকে বোঝাচ্ছে। তো সেজন্য গার্ল এখানে কমন নাউন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কমন নাউন কোনগুলো। এখন হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ নাউন হলো সে সকল নাউন যে সকল নাউন একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে একসাথে বোঝায়। যেমন পার্টি। তো পার্টি বলতে কি বোঝায়? অনেক মানুষের সমষ্টি, অনেক মানুষ যেখানে একসাথে আর কি আছে, সেটা হচ্ছে পার্টি। তারপরে ক্লাস। ক্লাস হচ্ছে যে একই জাতীয় অনেক মানুষ, তারা হতে পারে স্টুডেন্ট। তো তারা একটি ক্লাসে আছে, তার মানে একটি ক্লাসে সকল স্টুডেন্টকে একসাথে বোঝাচ্ছে এই ক্লাস দ্বারা। তো কালেকটিভ নাউনের উদাহরণ ক্লাস, কমিটি, তারপরে টিম, টিম বা দল, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এখন আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ম্যাটেরিয়াল নাউন হলো কোনো জিনিস যে সকল বস্তু দ্বারা গঠিত, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অথবা অন্যভাবে বলতে গেলে যেসব নাউন এমন কতগুলো বস্তু বোঝায় যা গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, এখানে গোল্ড গণনা করা যায় কিন্তু গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। তারপরে আয়রন, আয়রন, ওয়াটার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো তারপরে আমি প্রথমে বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো বস্তু বা জিনিস যে বস্তু দিয়ে তৈরি। তো যেমন আরও একটা উদাহরণ দিতে পারি, একটা সেন্টেন্স লিখি যে দ্য চেয়ার, দ্য চেয়ার ইজ মেড অফ উড। তো এখানে এই যে চেয়ার, এটি কিন্তু উড দিয়ে তৈরি বা কাঠ দিয়ে তৈরি, সেজন্য এখানে এই উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপরে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কোনো বস্তু নিরপেক্ষ গুণ বা কাজ বা অবস্থার নাম। গুণ, কাজ বা অবস্থার নাম। আরও একটা সংজ্ঞা দেওয়া যায় যে যে সকল গুণ, কাজ বা অবস্থা দেখা যায় না বা ছোঁয়া যায় না, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে।
তো এই সংজ্ঞাটি অনেক পুরাতন এবং এই সংজ্ঞাটিতে একটু ভুল আছে। যেমন এখানে বলছে যে এমন গুণ, কাজ বা অবস্থা যেটা দেখা যায় না বা ছোঁয়া যায় না, কিন্তু মুভমেন্ট যদি আমি ধরি, মুভমেন্ট একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা তো দেখা যায়, সেজন্য এই সংজ্ঞাটি না দেওয়াই ভালো। মূলত এই সংজ্ঞাটি দেওয়া ভালো যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম। তো মূলত এই যে নাউনের যে 5টি প্রকার আছে, এই 5টি প্রকার সম্পর্কে আমরা বেসিক এই ধারণাগুলো রাখলেই চলবে। এই ধারণাগুলো রাখলে আশা করছি আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা কোন নাউন। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।